বকেয়া ডিএ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। বকেয়া ডিএ দেওয়া শুরু হয়ে গেল, যদিও আগামীকাল ডিএ নিয়ে বৈঠক আছে। তো আপডেটটা আমি দেখাচ্ছি। নবান্ন সূত্রে খবর, ইতিমধ্যেই 2016 সালের 1 জানুয়ারি থেকে 2019 ডিসেম্বর পর্যন্ত এই অর্থ ইতিমধ্যে অবসরপ্রাপ্ত কর্মীদের ব্যাংক অ্যাকাউন্টে চলে গিয়েছে। এবার 2008 থেকে 2015 31 ডিসেম্বর পর্যন্ত বকেয়া মহার্ঘ ভাতা দিতে শুরু করেছে রাজ্য সরকার। তবে কলকাতা পুরসভা এলাকায় অবসরপ্রাপ্ত কর্মীরা এই সুবিধা এক্ষুনি পাবেন না। কারণ হিসেবে নবান্নের খবর, ব্যাংক মারফত যাদের পেনশন হয় তাদের বিস্তারিত তথ্য এজি বেঙ্গলের মাধ্যমে রাজ্য সরকারের পাওয়ার কথা। কিছু জটিলতার কারণে সেই কাজ শুরু হলেও তা সম্পূর্ণ করা যায়নি। কিন্তু রাজ্যের অন্যান্য অংশে, যেখানে ট্রেজারির মাধ্যমে অবসরপ্রাপ্ত কর্মীরা পেনশন পান, সেখানে এই তথ্য সংগ্রহের কোনো সমস্যা দেখা দিচ্ছে না। ট্রেজারি নিয়মিত পেনশন দেওয়ার কারণে তাদের কাছে অবসরপ্রাপ্ত কর্মীদের বিস্তারিত তথ্য রয়েছে। সেই অনুযায়ী কোনো কর্মীর কত বকেয়া পাবেন সেই হিসেব ট্রেজারি ইতিমধ্যে তৈরি করে ফেলতে পেরেছে। তবে সরকার পরিচালিত সংস্থাগুলির কর্মীদের ক্ষেত্রে ডাটা সংগ্রহের কাজ চলছে। তাদের কর্মীদের এবং অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়ার পরিমাণ কী রয়েছে, কারা কত টাকা পাবেন সে সম্পর্কে বিস্তারিত তথ্য তৈরির কাজও চলছে দ্রুত গতিতে। তো এদিকে আগামীকাল ডিএ নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক আছে বিভিন্ন সংগঠনের। তো আশা করি আগামীকাল ভালো কিছু হবে। বিভিন্ন দাবি দেওয়া আছে, সেগুলো আশা করি বৈঠকে উঠে আসবে। তো দেখা যাক আগামীকাল কী আপডেট হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।